শুভ সকাল বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো শীতের সকালে আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকে সবথেকে বড় বিষয় হচ্ছে আজকে অনেক পরিমাণ শীত, অনেক পরিমাণ ঠান্ডা। দেখুন চারিধার দিয়ে দেখুন কুয়াশা লেগে আছে, হালকা বাতাস হচ্ছে। গা ঠান্ডা হয়ে যাচ্ছে বাতাসের কারণে। আ কয়েকদিন এত পরিমাণ ঠান্ডা ছিল না। কালকে রাত থেকে হঠাৎ করে ঠান্ডা বৃদ্ধি হয়েছে। তো আজকে দেখছি সকালবেলা উঠে সূর্য নেই। চারিদিকে বাতাস, কুয়াশায় আচ্ছন্ন। আর হালকা নিয়র পড়তেছে। খুব, খুব আজকে শীত লাগতেছে। জানি না কেন এত শীত পড়লো। আস্তে মাঘ মাস সামনের দিকে তো, এই মাঘ মাসের দিকে আরো একটু বেশি শীত হয়। তো তাই ভাবতেছি শীতের দিনে একটু কি করব, আপনাদের ঘুরে একটু দেখাই শীতের আবহাওয়ার মৌসুমগুলো। এই যে দেখুন, এই যে সরিষা, সরি, সিমের ফুলটি দেখুন কত সুন্দর নিউর করেছে। চলো, তোমরা কোথায় থেকে আসলেন? জমি পাউচ দিচ্ছেন না? হয়, পাউচ দিচ্ছেন? কালকে আমাকে দেবেন? আচ্ছা, দাও। খাওয়া দাওয়া হচ্ছে সকালে? আজকে শীত মনে হচ্ছে একটু বেশি না? বন্ধুরা দেখুন, এই যে একটা জমি, জমিতে চাষবাস ছাড়াই জমিতে সরিষা দিয়েছে। সরিষা একবার দেখে নিন, সরিষাগুলো এই যে দেখুন, জমির মাঝখানে শুধু ছিটে দিয়েছে, দিয়েই কাজ শেষ। আর কয়েকদিন আগে দেখলাম সার দিয়েছে। এভাবে কি সরিষা ভালো হবে? এই যে পদ্ধতিটা অবলম্বন করেছে, শুধু হাল দিয়ে যদি সরিষাটা দিত তাহলে আর অনেক ভালো সরিষা হতো। আর এই পাশ দিয়ে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা জঙ্গল, অনেক ভয়ঙ্কর একটি জঙ্গল। সেই জঙ্গল আমরা একসময় যেতাম, ওই জঙ্গলের ভিতরে এখন আর যাই না। ওর ভিতরে একটা তালের গাছ ছিল, অনেক বড় একটা তালের গাছ ছিল, বিশাল আকারে তাল হতো। আর এই যে দেখুন, ছবির মতো সুন্দর আমাদের এই গ্রাম। আমাদের যে কয়েকদিন আগে আমরা বিছুন ফেলাইছিলাম, বিছুন অনেক সুন্দর হয়েছে। ওই যে দেখুন, এই যে দেখুন আমাদের বিছুনের জমি, অনেক সুন্দর বিছুন বের হয়েছে। কয়েকদিন আগে বিছুনের গাছ দেখা যাচ্ছিল না, কিন্তু আজকে বিছুনের গাছ দেখা যাচ্ছে। এই যে দেখুন, এবারে সরিষা হলুদ হয়ে গেছে সরিষাটি। শীতের সময় সূর্য না বের হলে এমন একটি খারাপ লাগে, কি আর বলবো, মানে কেমন জানি একটা নিস্তেজ পরিবেশ থাকে, ছমছমে পরিবেশ। সূর্যের দেখা যদি না পাওয়া যায়, ঠান্ডাও বেশি লাগে। দেখুন চারিধার দিয়ে কুয়াশা লেগে আছে, পরিবেশটা আসলে অনেক ঠান্ডা, আরো ঠান্ডার সময় ঠান্ডা হয়ে গেছে। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন হলুদ সরিষার ফুলের হচ্ছে জমি, পুরো জমিটায় হলুদ ফুল সরিষার মাথায় এসেছে। কত সুন্দর লাগতেছে দেখুন। চোখটি একবার আপনি তাকালে চোখ জুড়িয়ে যাবে। দেখুন, কয়েকদিন আগে আপনাদেরকে দেখাইছিলাম এই জমিটি ফুল আসছিল না, বললাম যে কয়েকদিন পর ফুল আসবে। দেখুন, প্রত্যেকটি গাছেই ফুল এসেছে, একটি ফুলের গাছও বাদ নেই, প্রত্যেকটি গাছেই ফুল এসেছে। অনেক সুন্দর একটি সরিষার ক্ষেত হয়েছে। এখন শুধু মানুষ এই সরিষা ফুলে এসে ছবি তুলতে আরো অনেক ভালো লাগবে, কিন্তু আজকে আবহাওয়ার পরিস্থিতি খারাপ। আবহাওয়ার সেরকম মানে উজ্জ্বলতা নেই, সূর্য নেই, ছবি ভালো আসবে না, ডে লাইটে ছবি তেমন আসবে না। কিন্তু সূর্য যখন উঠবে, সূর্যের আলোতে দুপুরবেলা এখানে সেই সুন্দর ছবি উঠানো যাবে। কত সুন্দর সরিষা ফুলগুলো এখানে ফুটে আছে দেখুন। এই যে দেখুন, প্রত্যেকটি সরিষা ফুলের মাথায় সরিষা অনেক সুন্দর পরিমাণ ধরেছে। কি আর বলবো আপনাদের, গ্রামে এত সুন্দর একটা মুহূর্ত আপনাদেরকে তুলে ধরতেছি, অনেক সুন্দর একটি বিষয়। আর ওই পাশে ওখানেও অনেক সরিষাগুলো ফুটেছে ফুল, সেখানেও যাব, সেই সরিষা ফুলটি একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। যাই ওখানে। বন্ধুরা, আপনাদের কার কার সরিষা ফুলের মধ্যে ছবি তুলতে ভালো লাগে সেটা একটু কমেন্ট করে জানাবেন। আমিও শুনতে চাই সরিষা
আহ, গাছের মধ্যে ফুলের মধ্যে বসে থেকে ছবি তুলতে কার কার ভালো লাগে। অতিরিক্ত পরিমাণ শীত থাকার কারণে দেখুন গাছে খেজুর গাছে রসের হাঁড়িও লাগায়নি, রস সংগ্রহ করতেছে না, যে পরিমাণ শীত করেছে। আর কি আর বলবো, এই জন্য। আর এই দেখুন অনেক সুন্দর। এই যে দেখুন সরিষা, এই সরিষাগুলো সাদা ফুল, সাদা সরিষা। দেখুন প্রত্যেকটি ফুল এসেছে, কিন্তু তেমন ভালো লাগতেছে না। হলুদ হলুদ ফুল যতটা পরিমাণ ভালো লাগতেছে, এই ফুল ততটা পরিমাণ ভালো লাগতেছে না। আর আজকে অনেক পরিমাণ বাতাস হচ্ছে। দেখুন তার প্রমাণ, গাছপালা সব নড়তেছে চারিদিকে। খেজুর গাছ, সাজিনা গাছ সহ আরো বিভিন্ন ধরনের গাছ বাতাসে নড়তেছে, সেরকম বাতাস হচ্ছে। বন্ধুরা দেখুন, সকালের দিকে জমিতে যে পাউশ নিয়ে যেতে হয়, দেখুন নিয়ে যাচ্ছে ভাড়ে করে। অনেক সুন্দর একটা পরিবেশ এখানে চলে যাচ্ছে ভাড়ে করে নিয়ে। এই সব পাউশগুলি জমিতে দিলে জমির উর্বরতা বাড়বে, এর জন্য ভারকে ভার তারা পাউশগুলো ধুয়ে নিয়ে যাচ্ছে। হয়তো ওখানে আরো দুইজন আসতেছে। কয় বিঘা মাটি দিবেন বা পাউশ? 5-6 বিঘা। ও আচ্ছা আচ্ছা, দাও দাও। ওই জন্য 4-5 জন লাগছেন একবারে। ভালো ভালো, একদিনে কাজ শেষ হয়ে যাবে। বন্ধুরা দেখুন, এখানে অনেক মানুষ বিছুন ফেলাইছে জমি চাষ করার জন্য। যে সামনে কি দেখতে পাচ্ছেন, এই পুকুর পাড়ের সাথে আমার অনেক অনেক পরিমাণ স্মৃতি জড়িয়ে আছে। সেই স্মৃতিটি আজকে আপনাদেরকে বলবো, তাই এখানে আসতে আসতে মনে পড়ে গেল। এই যে দেখতে পাচ্ছেন মাছরাঙা, আমরা এই জায়গায় একটা সময় অনেক পরিমাণ সময় কাটাইছি, যা বলার বাহিরে। এই মাচাংটি এক সময় ওই জায়গায় ছিল, ওই জায়গায় ছিল ওই যে দেখতে পাচ্ছেন, যে কয়েকটা গাছের মাঝখানে। এখন এখানে এসেছে। আমরা যখন ছোট ছিলাম, যখন আমরা ক্লাস 10-এ পড়তাম কি 9-এ পড়তাম, তখন প্রতিদিন স্কুল থেকে এসে দুপুরবেলা আমরা সব সময় ওই মাছরাঙে কাটাইতাম। এই জায়গাটা এত পরিমাণ বাতাস আসতো, যা বলার বাহিরে। আর এই যে আমের গাছটি দেখতে পাচ্ছেন, এই যে আমের গাছ, এই আমের গাছে উপরে বসে থাকতাম, আম খেতাম। এমন কোনো সময় নাই যে এখানে আমরা পার করিনি। সেই স্মৃতিগুলো মনে পড়ে গেল। আর এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন মাছরাঙ। এখন আমার মতো, আমার বয়সের যারা তখন ছিল, এখনকার বয়সে যারা আছে, তারা এখানে এখন বসে। আর তাই ভাবলাম আমি একটু বসি এখানে। অনেকদিন পর এই বাঁশের চড়াটে বসে অনেক ভালো লাগতেছে। আর আপনাদেরকে এই গল্পটি আমি আপনাদেরকে শোনাচ্ছি, এটা অনেক ভালো লাগার বিষয়। দেখতে পাচ্ছেন দুইটি ছেলে এখানে যেতে। তোমাদের নাম কি? রতন। রতন আর কি ওর নাম? অনিমেষ তোমার নাম? বাহ, ফাইন নাম তো। এই দেখুন তারা এখানে বসে আছে। আর এদের পাশে দেখতে পাচ্ছেন এই জঙ্গল, এই জঙ্গল দিয়ে আমরা ভিতরে যেতাম, এত ভয় লাগতো। এখানে সাপ পোকামাকড় এত পরিমাণ ছিল, যা বলা যাবে না। কিন্তু তারপরেও অনেক ভালো লাগতো এই জায়গাতে বসে থাকতে। অনেকে ভয় দেখাতো, তারপর আমরা দুপুর সময় আসতাম, ভালো লাগতো বিদায়। কিন্তু এখন আর সময় পাই না, এই জন্য আর আসতেও পারি না। তাই আজকে আপনাদেরকে এই জায়গাটি আপনাদের সামনে তুলে ধরলাম। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে, এবং ভিডিওতে একটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।